এই মুহররম মাস কিছু কিছু মানুষের কাছে বিভিন্ন রকম। কেউ একেবারেই এগুলোকে গ্রহণ করে না, সবকিছুকেই বেদাত নাজায়েজ মনে করে। আবার কেউ কেউ অতিরঞ্জিত করে ফেলে, মাতম করতেছে, মিছিল করতেছে, বিভিন্ন রকমের অনুষ্ঠান করতেছে। এটাও একেবারে করা যাবে না। আবার একেবারে মুহররমে কিছুই নাই, কোনো কিছুই করা লাগবে না, এটাও একেবারে অন্যায়। কারণ মুহররম মাসটা, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু ঘটিয়েছেন, সেগুলো বিশাল বর্ণনা আছে, কিন্তু সবগুলো বর্ণনা সহিহ শুদ্ধ না। তবে বিশুদ্ধ বর্ণনা মতে আপনার 10ই মুহররমে মুসা আলাইহিস সালামের যে মুক্তি পেয়েছিলেন এটা আছে। আর আরেকটা হৃদয় বিদারক ঘটনা আছে। সেটা কিসের? 10ই মুহররমের আরেকটা হৃদয় বিদারক ঘটনা আছে, কারবালার ঘটনা আছে। এই দুটো ঘটনা মোটামুটি বিশুদ্ধতার মধ্যে আছে। এছাড়া বাদ বাকি আরো আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এই দিনে আগুন থেকে উদ্ধার হয়েছিল, এরপরে আদম আলাইহিস সালামকে এই দিনেই ক্ষমা করা হয়েছিল। এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, তবে বিশুদ্ধ কোনো স্তর পাওয়া যায় না। তো আজকে আমরা এই যে বিশুদ্ধ দুইটা ঘটনা, মুসা আলাইহিস সালাম এবং ইমাম হোসেনের, এই দুটার মধ্যে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। একটা করে জানি নাকি? মুসা আলাইহিস সালামেরটাও বলবো একবার। তো আজকে আমরা কারবালা ইমাম হোসেনের সাথে যে কি আচরণ করা হয়েছিল সে বিষয়ের দিকে আমরা যাব। তো তার আগে মুহররম মাসের কিছু আমল আপনাদেরকে বলে দেই। এটা আমল তো এখন আর বলে দিলে করতে পারবেন না, কারণ মুহররম মাসে একটা আমল ছিল, সেটা হলো আশুরার রোজা। আশুরার রোজা, এই রোজাটা রমজানের রোজার আগে আশুরার রোজাই ফরজ ছিল। আশুরার রোজা রমজানের রোজার আগে ফরজ ছিল। রমজান আসার পরে এটা আস্তে আস্তে পর্যায়ে মুস্তাহাবের পর্যায়ে চলে গেছে, না রাখলেও গুনাহ হবে না। নবীজি মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা করতেছে। কেন? বলে এই দিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে মুক্তি পাইছে, তাই রোজা করি। তো বলে মুসা আলাইহিস সালামের অনুসারী হওয়া বা তার ব্যাপারে হকদার আমরাই বেশি, আমরাও রোজা করব। তবে সাহাবীদেরকে বললেন যে আমরা ইহুদিদের অনুসরণ করব না, আমরা কোনো ক্ষেত্রেই ইহুদিদের অনুসরণ করব না। দেখেন, সামনে বছর থেকে দুইটা রোজা করব, 9 এবং 10 মুহররম। আমলের ক্ষেত্রেও নবীজি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে চাচ্ছেন না, আমলের ক্ষেত্রে, সওয়াবের কাজের ক্ষেত্রে। আর আমরা সওয়াব নাই, এমনিতে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি। বুঝেন নাই? আমল টামল কিছু না, এমনিতেই আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি। তারা কোন স্টাইলে পোশাক পরে, তারা কোন স্টাইলে খাবার খায়, তারা কোন স্টাইলে কোন ডিজাইনে চলে, এগুলো আমরা এমনিতেই অনুসরণ করি। মুসলমান আমরা ইতিহাস জানি না, আমরা আমাদের ঐতিহ্য জানি না, এই কারণে আমাদের এই দশা। আমাদের নবীজি ইবাদতের ক্ষেত্রেও ইহুদিদের অনুসরণ করেন নাই। উনি বলছেন যে আমি যদি হায়াতে বাঁচি, সামনে বছর থেকে আমি 2টা করে রোজা করব। তবে 10 আশুরার রোজা একটাই, কিন্তু ইহুদিদের সাথে সামঞ্জস্য না করার জন্য রোজা হলো 2টা। এটা হলো আশুরা মুহররমের একটা আমল। এছাড়াও এই মাসে আপনি বেশি বেশি অন্যান্য আমল বেশি বেশি করবেন। কেন? কারণ সম্মানী মাস, আল্লাহর কিতাবে এটা কি মাস? সম্মানী মাস। 4টি মাস সম্মানী, তার মধ্যে মুহররম। এই মাসে যদি আপনি বেশি বেশি দান খয়রাত করেন, কোরআন তেলাওয়াত করেন, দোয়া দরুদ পাঠ করেন, জিকির আজকার করেন, তাহলে
বাদ বাকি মাসগুলো আল্লাহ আপনাকে বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আশুরার একটা রোজা আপনার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আবার আরেক হাদিসের মধ্যে আসছে যে আশুরার একটি রোজা 30 রোজার সমান, মুহররমের একটি রোজা অন্য মাসের 30 রোজার সমান। তাহলে এখন বুঝেন 5টা করলে কত সওয়াব। একটাতেই যদি 30টা রোজা সওয়াব হয় তাহলে 5টায় কত সওয়াব। এই কারণে মুহররম আশুরা একেবারে যারা ফেলে দিবে তারাও ভ্রান্ত পথে আছে, আবার আশুরা মুহররমকে নিয়ে যারা অতিরঞ্জিত করে তারাও ভ্রান্ত পথে আছে।